শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুয়ো তথ্য ঘিরে উত্তেজনা ইলাশপুর জিপিতে। রাত পোহালে দক্ষিণ করিমগঞ্জের ইলাশপুর গাঁও পঞ্চায়েতে বোর্ড গঠনের সভা। বোর্ড গঠনের আগে সভানেত্রী পদপ্রার্থী শামীমা ফেরদৌস চৌধুরীর প্রার্থিত্ব নিয়ে উঠল প্রশ্ন, অভিযোগ তুললেন প্রতিপক্ষ হামিদা চৌধুরী। ইলাশপুর জিপি সভানেত্রী পদপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মাধ্যমিক পাস শংসাপত্র ভুয়ো আরটিআই এর মাধ্যমে নিশ্চিত করেছে গুয়াহাটির আসাম সংস্কৃত বোর্ড। বোর্ড গঠনের আগে প্রার্থিত্ব খতিয়ে দেখার আবেদন প্রতিপক্ষ আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। ভুয়ো শংসাপত্র জমা করে ভোটে জিতেই চাপে পড়লেন ইলাশপুর জিপির ৮ নম্বর ওয়ার্ড নঘরিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য শামীমা ফেরদৌস চৌধুরী। আইনানুগ পদ্ধতিতে বিষয়টি উত্থাপন করায় আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রতিদ্বন্দ্বী হামিদা চৌধুরী। নথি ঘিরে দ্বন্দ্ব, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষার দাবি তুলে প্রতিদ্বন্দ্বী পক্ষ হামিদা চৌধুরী সুষ্ঠু তদন্ত এবং যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন। যে অবৈধ প্রমাণপত্র নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অতি সত্বর আইনের আওতায় এনে তাদের প্রতিনিধিত্ব বাতিল করা হোক। বিশেষ করে আমার ওয়ার্ডে নির্বাচিত প্রতিনিধি টুলের ভুয়া প্রমাণপত্র দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন, তাকেও তাড়াতাড়ি সদস্য পদ থেকে বাতিল করা হোক। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং নীলামবাজার উন্নয়ন খণ্ডের অধীনস্থ ইলাশপুর গাঁও পঞ্চায়েত গঠন হওয়ার কথা রয়েছে আগামীকাল মঙ্গলবার। পঞ্চায়েত গঠনের কয়েক ঘন্টা আগে জিপি সভানেত্রী পদপ্রার্থী ৮ নম্বর ওয়ার্ডের নঘরিয়া গ্রামের নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য শামীমা ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্রের তথ্য প্রমাণ সহ সংবাদ মাধ্যমে তুলে রীতিমতো গুড়ে বালু ফেলে দিলেন প্রতিপক্ষ তথা পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী হামিদা বেগম চৌধুরী। রাত পোহালে গঠন হবে বোর্ড, আর সভানেত্রী পদপ্রার্থীর দৌড়ঝাঁপ এ নিয়ে কিন্তু তুঙ্গে। নিজের অনুগত বা সংখ্যাগরিষ্ঠ সদস্যকে নিজের কবজায় রাখতে যখন দম ফেলার ফুরসত পাচ্ছেন না, ঠিক সেই সময় নির্বাচনে ভুয়ো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জমা দেওয়ার তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরে প্রতিপক্ষ শামীমা ফেরদৌস চৌধুরীর রাতের ঘুম হারাম করে দিয়েছেন মাত্র এক ভোটে এই ওয়ার্ডে পরাজিত প্রার্থী হামিদা চৌধুরী। তিনি দাবি করেছেন, শামীমা গুয়াহাটির আসাম সংস্কৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশের যে শংসাপত্র নমিনেশনে জমা দিয়েছেন সেই শংসাপত্রে কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ সেটি ভুয়ো। আরটিআইয়ের উত্তরে বোর্ড তাকে তথ্যটি নিশ্চিত করার পরে তিনি বিষয়টি করিমগঞ্জ জেলা আয়ুক্তকে লিখিত আবেদনে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর পাশাপাশি ইতিমধ্যে প্রতিপক্ষের যাবতীয় ২ নম্বরের বিরুদ্ধে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একজন অশিক্ষিত ভুয়ো মাধ্যমিক পাশের দাবিদার জনপ্রতিনিধি হলে জিপি সাধারণ মানুষের উন্নয়নের বদলে জিপিকে ডুবিয়ে দেওয়ার আশঙ্কা ব্যক্ত করে জিপির জনগণকে ভুয়ো চক্রের হাত থেকে রক্ষা করতে তিনি আইনি লড়াইয়ে নেমেছেন এবং ২ নম্বরী চক্রের শেষ না দেখা পর্যন্ত লড়াই থেকে পিছপা হবেন না বলেও হুঙ্কার ছুড়ে দিয়েছেন। আমাদের হাতে ওনার মন্তব্য রয়েছে, সরাসরি তার মুখ থেকে শুনবো বিস্তারিত। আমার নাম হামিদা বেগম চৌধুরী। জিপির নাম ইলাশপুর জিপি। আজকে যে প্রেস মিট কি কারণে, কি ইলেকশন পারপাসে, কি উদ্দেশ্যটা হলো আমার যে নিকটবর্তী আমার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট যে ফেক সার্টিফিকেট নিয়ে ইলেকশন খেলছে, এটাই হইছে। কোন ক্লাসে সার্টিফিকেটটা কি কিসের সার্টিফিকেট? ম্যাট্রিক সার্টিফিকেট, ফেক সার্টিফিকেট। কোন বোর্ডের সার্টিফিকেট? সংস্কৃত বোর্ডের। আপনারা কিরকম বুঝলো এটা ফেক? এটা একটু বিস্তারিত ভাবে আমরা একটু তুলে ধরুন। এটা আমার যে ক্যান্ডিডেট, আমার প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট, তাই হচ্ছেন আমার বাড়ির ক্যান্ডিডেট। আমি শামীমা ফেরদৌস চৌধুরী। আমি জানি যে তাই 5-6 পড়া। এরপরে যখন দেখছি নমিনেশন দিতে গিয়া তানরে আমি অবাক। তখন আমি চিন্তা করছি যে তাই ম্যাট্রিকের সার্টিফিকেট কই ফেললা, আরটিআই মারিয়া আমি এটা ফেক সার্টিফিকেট পাইছি। যখন স্কুটনিতে গেছি এই ক্যান্ডিডেটরে দেখছি, এই ক্যান্ডিডেট আমার বাড়ির আমার জানা যে তাই 6-5-6 পড়া। এর লেগিয়া আমি এখানে একটা কমপ্লেন করছি, রিটেন কমপ্লেন। তখন প্রুফ লাগে, তখন আমার কাছে প্রুফ আসলো না। এরপরে আমি আরটিআই মারছি, আরটিআই মারিয়া ফেক সার্টিফিকেট, এটা প্রুফ আমার কাছে এখনো আছে। তো তারপরে আপনারা কি ব্যবস্থা নিছেন? এরপরে আমি হাইকোর্টে কেস করছি, এরপরে আমি ডিসি 16 তো আছে ডেট 16/6/2025 আমি ডিসি কমপ্লেন করছি। এটা হইলো ডিসির কাগজ, যেটা আমি কমপ্লেন করছি এটা হইলো কমপ্লেন, ও ডিসির ডকেট নাম্বারও আছে এখানে। এরপরে আমি হাইকোর্টে কেস করছি। এরপরে আমি আর গত 28 তারিখে ডিস্ট্রিক্ট কোর্টে কেস করছি। এরপরে হিমন্ত চিফ মিনিস্টারের আমি
একটা নিউজ দেখছি যে বাল্য বিবাহ বা ফেক সার্টিফিকেট নিয়ে যারা জালিয়াতি করছে এরা মানে আইনি এটা ইয়ে না হইব এর লাগে কালকে আমি একটা কমপ্লেইনও পাতারকান্দি থানাত করছি। আর কি আমার কাছে এটা আরটিআই কপি আছে যে ফেক সার্টিফিকেট বলে এটা আরটিআই আমি ইউনিভার্সিটিতে মারছি, ইউনিভার্সিটি থেকে আইছে এটা আরটিআই কপি। এটা ফিক্স সার্টিফিকেটের মেট্রিকের নেই, মেট্রিকের সংস্কৃত বোর্ডে। এখন আমি চাই আর যে এই যে জালিয়াতি করা হয়েছে এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার লাগে আপিল করি আর আমি প্রশাসনের কাছে। যেহেতু হিমন্ত বিশ্ব শর্মা কইছেন যে যারা জালিয়াতি করে বা তারা পদক্ষেপ নেওয়া লাগে, যেহেতু আপনি একজন মহিলা এবং ক্যান্ডিডেট হিসাবে আপনি আইছেন, আপনাকে কেটা হবে প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমি একটা অনুরোধ করবো যারা ফেক সার্টিফিকেট বা এটা জালিয়াতি করছে এরার মানে কঠোর একটা ইয়ে নেওয়া হোক, শাস্তি দেওয়া হোক এরা। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।